পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্মগ্রন্থও আছে। তাই অনেকের মনে প্রশ্ন আসে, এত ধর্মগ্রন্থ থাকতে কেন আমরা বাইবেলকে বিশ্বাস করব? কেন বাইবেল পড়ব? বাইবেলে যা লেখা আছে সেগুলো কি সত্যিই ঘটেছিল, নাকি এগুলো শুধু গল্প? বাইবেল কি সত্যি ঈশ্বরের বাক্য, নাকি মানুষের কল্পনা? আজ আমরা এমন 7টি বিষয় দেখব যেগুলো আমাদের বুঝতে সাহায্য করবে কেন বাইবেলকে একটি সত্য ও নির্ভরযোগ্য বই বলা হয়। প্রথমে আমরা দেখব ঐতিহাসিক প্রমাণ বা আর্কিওলজিক্যাল এভিডেন্সেস। অনেকে বলেন বাইবেলে যেসব মানুষ, রাজা বা জায়গার কথা লেখা আছে সেগুলো আসলে বাস্তবে ছিল না। কিন্তু আর্কিওলজিক্যাল রিসার্চ বারবার দেখিয়েছে যে বাইবেলের অনেক ঘটনা, মানুষ এবং স্থান সত্যিই ছিল। একটা উদাহরণ দেখি। আমরা সবাই রাজা দাউদের কথা জানি। অনেক বছর ধরে কিছু লোক বলতো দাউদ বলে আসলে কোনো রাজা ছিল না। কিন্তু 1993 সালে ইসরায়েলে খনন কাজের সময় একটি পাথরের শিলালিপি পাওয়া যায়। সেখানে দাউদের বংশ সম্পর্কে লেখা ছিল। এর মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে দাউদ সত্যি একজন ঐতিহাসিক রাজা ছিলেন। আরেকটি উদাহরণ হলো হিতীয় জাতি। একসময় অনেকেই বলতেন হিতীয় নামে কোনো জাতিই ছিল না। কিন্তু 1906 সালে তুরস্কে খননের সময় হিতীয়দের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বাইবেলের যিশায়া 11 অধ্যায় 3 পদে এই জাতির কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের আরও অনেক আবিষ্কার পাওয়া গেছে যা দেখায় যে বাইবেলে উল্লেখ করা মানুষ ও স্থানগুলো কল্পকাহিনী নয়, বরং বাস্তব। দ্বিতীয় তথ্য আমরা দেখব বৈজ্ঞানিক তথ্য বা সায়েন্টিফিক ফ্যাক্টস। অনেকে মনে করেন ধর্মগ্রন্থ শুধু বিশ্বাসের কথা থাকে, বিজ্ঞানের নয়। কিন্তু বাইবেলে এমন কিছু তথ্য আছে যেগুলো বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে। যেমন বিজ্ঞানীরা অনেক পরে জানতে পেরেছিলেন যে বাতাসেরও ওজন আছে। কিন্তু বাইবেলের ইয়োব 28 অধ্যায় 25 পদে বহু আগে থেকেই লেখা আছে যে ঈশ্বর বাতাসেরও ওজন নির্ধারণ করেছেন। আরেকটি উদাহরণ হলো নোহের জাহাজ। আধুনিক ইঞ্জিনিয়াররা দেখেছেন বড় জাহাজকে স্থিতিশীল রাখতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার একটি নির্দিষ্ট অনুপাত দরকার। আশ্চর্যের বিষয় হলো ঈশ্বর নোহকে যে মাপ দিয়েছিলেন তা সেই কার্যকর অনুপাতের খুব কাছাকাছি ছিল। বাইবেলে এমন আরও অনেক বিষয় আছে যা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। এগুলো দেখায় যে বাইবেল শুধু ধর্মীয় শিক্ষা নয়, অনেক বাস্তব তথ্যও তুলে ধরে। এরপর আমরা দেখব ভবিষ্যবাণীর পূর্ণতা বা ফুলফিলমেন্ট অফ প্রফেসি। মানুষ ভবিষ্যৎ জানে না, কিন্তু ঈশ্বর ভবিষ্যৎ জানেন। তাই বাইবেলে ভবিষ্যৎ সম্পর্কে অনেক ভবিষ্যবাণী লেখা আছে। পুরাতন নিয়মে যীশু খ্রিস্ট সম্পর্কে শতাধিক ভবিষ্যবাণী করা হয়েছিল। তিনি কোথায় জন্মাবেন, কিভাবে জীবন কাটাবেন, কিভাবে মানুষের সেবা করবেন এবং কিভাবে মৃত্যুবরণ করবেন, এসব বিষয়ে আগেই লেখা ছিল। পরে আমরা দেখি যিশুর জীবনে সেই ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হয়েছে। শুধু তাই নয়, যিশুর দ্বিতীয় আগমন এবং শেষ সময় সম্পর্কেও বাইবেলে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। মথি 24 অধ্যায়ে বলা হয়েছে যে শেষ সময়ে মহামারী হবে, যুদ্ধের খবর শোনা যাবে এবং পৃথিবীতে নানা অস্থিরতা দেখা যাবে। আজ আমরা পৃথিবীর চারিদিকে এসব ঘটতে দেখছি। করোনা মহামারী হোক বা বিভিন্ন দেশের যুদ্ধ, এসব বিষয় আমাদের সেই ভবিষ্যবাণীগুলোর কথা মনে করিয়ে দেয়। এরপর আসুন আমরা দেখি বাইবেলের লেখার বিশেষত্ব। বাইবেলের আরেকটি বিশেষ দিক হলো একজন মানুষ একসময় লেখেননি। বাইবেল হলো 66 বইয়ের একটি সংগ্রহ যা 40 জনেরও বেশি মানুষ লিখেছেন। তারা সবাই একই সময়ে বাস করেননি। তারা ভিন্ন দেশে ছিলেন, ভিন্ন ভাষায় কথা বলতেন এবং তাদের পেশাও ছিল আলাদা। মোশি বাইবেলের প্রথম বইগুলো লিখেছিলেন, আর যোহন লিখেছিলেন
প্রকাশিত বাক্য, যা বাইবেলের শেষ বই। এই দুই লেখকের মধ্যে প্রায় 1500 বছরের ব্যবধান ছিল। তবুও আশ্চর্যের বিষয় হলো, তারা সবাই একই মূল বার্তা দিয়েছেন। ঈশ্বর মানুষের প্রতি প্রেম করেন এবং যীশু খ্রিস্টের মাধ্যমে মানুষ পরিত্রাণ পেতে পারে। এত দীর্ঘ সময় ধরে এতজন লেখকের লেখার মধ্যে এই ঐক্য সত্যি অসাধারণ। এরপরে আমরা দেখব বিশ্বের সবচেয়ে বেশি অনুবাদিত ও মুদ্রিত বই। বাইবেল পৃথিবীর সবচেয়ে বেশি অনুবাদিত এবং সবচেয়ে বেশি ছাপা হওয়া বই। 1456 সালে গুটেনবার্গ যখন ছাপাখানা ব্যবহার করে বই ছাপানো শুরু করেন, তখন প্রথম যে বইটি ছাপা হয়েছিল তা ছিল বাইবেল। আজ পর্যন্ত শত শত কোটি কপি বাইবেল ছাপা হয়েছে। সম্পূর্ণ বাইবেল 700-রও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। শুধু নতুন নিয়মই 1500-রও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। পৃথিবীর আর কোনো বই এত বেশি ভাষায় অনুবাদ করা হয়নি বা এত বেশি মানুষের কাছে পৌঁছায়নি। এটাও বাইবেলের একটি বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব বাইবেল কিভাবে মানুষের জীবন বদলে দেয়। বাইবেল শুধু পড়ার জন্য একটি বই নয়, এটি মানুষের জীবনও বদলে দেয়। অনেক মানুষ সাক্ষ্য দিয়েছেন যে বাইবেল পড়ার মাধ্যমে তারা নতুন আশা পেয়েছেন, খারাপ অভ্যাস ছেড়েছেন এবং জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। বাইবেল শেখায় যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তার মাধ্যমে আমরা ক্ষমা ও নতুন জীবন পেতে পারি। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ বিশ্বাস করেন যে বাইবেলের শিক্ষা তাদের জীবন বদলে দিয়েছে। শেষে আমরা দেখব মানুষ বাইবেলের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। ইতিহাসে অনেক মানুষ বাইবেলের জন্য কষ্ট সহ্য করেছেন, এমনকি জীবনও দিয়েছেন। একসময় সাধারণ মানুষের নিজের ভাষায় বাইবেল পড়া সহজ ছিল না। অনেক জায়গায় বাইবেল অনুবাদ করা বা মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য কঠোর শাস্তি দেওয়া হতো। তবুও জন ইউক্লিফ, মার্টিন লুথার এবং আরও অনেক বিশ্বাসী সাহসের সঙ্গে বাইবেল অনুবাদ করেছেন, যাতে সাধারণ মানুষ ঈশ্বরের বাক্য পড়তে পারে। অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারে গেছেন, এমনকি প্রাণও দিয়েছেন। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ জীবনের ঝুঁকি নিয়েও ঈশ্বরের বাক্য প্রচার করে চলেছেন। এটা দেখায় যে বাইবেল শুধু একটি সাধারণ বই নয়, এটি এমন একটি বই যার জন্য মানুষ সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত। আমরা আজ 7টি বিষয় দেখলাম: ঐতিহাসিক প্রমাণ, বৈজ্ঞানিক তথ্য, ভবিষ্যবাণীর পূর্ণতা, বাইবেলের লেখার বিশেষত্ব, এর বিশ্বব্যাপী বিস্তার, মানুষের জীবন পরিবর্তন করার ক্ষমতা এবং এর জন্য মানুষের আত্মত্যাগ। এই সব বিষয় আমাদের দেখায় যে বাইবেল একটি অসাধারণ এবং নির্ভরযোগ্য বই। তাই শুধু অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, নিজে বাইবেল পড়ুন, নিজে এর বার্তা জানুন এবং দেখুন ঈশ্বর আপনার জীবনের জন্য কী পরিকল্পনা রেখেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।